গত এক বছরে আমূল বদলেছে বাংলাদেশ, বদলেছে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। বর্তমানে পাকিস্তান মদতপুষ্ট আইএসআই এর মদতে তৈরি অন্তর্বর্তী সরকারের ভারতের প্রতি বিরূপ মনোভাব এবং পাকিস্তানের সাথে সখ্যতার প্রমাণ মিলেছে। আর তারই প্রভাব পড়ল এবছরে ভারতের কেন্দ্রীয় বাজেটে। আগামী অর্থবর্ষে ঢাকার জন্য বরাদ্দ কমিয়ে অর্ধেক করল নয়াদিল্লি। 2025-26 অর্থবর্ষে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল 120 কোটি টাকা। 2026-27 অর্থবর্ষে তা হয়েছে 60 কোটি। আবার ঠিক উল্টো ছবি ধরা পড়েছে ভুটান বা নেপালের মতো দেশের ক্ষেত্রে। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে বিদেশি উন্নয়ন সহায়তা খাতে মোট 5,685 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা গতবারের তুলনায় 4% বেশি। এর মধ্যে ভুটানের জন্য বরাদ্দ হয়েছে 2,288 কোটি টাকা, যা তালিকায় থাকা বাকি সমস্ত দেশের তুলনায় সর্বাধিক। গত অর্থবর্ষের তুলনায় ভুটানকে সাহায্যের পরিমাণ বেড়েছে 6%। এরপর রয়েছে নেপাল, যার বরাদ্দের পরিমাণ 800 কোটি গত অর্থবর্ষের তুলনায়, যা প্রায় 14% বেশি। শ্রীলঙ্কার জন্য বরাদ্দ প্রায় 1/3 বৃদ্ধি পেয়ে 400 কোটি টাকায় পৌঁছেছে। মালদ্বীপ ও মরিশাসের জন্য 550 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এছাড়াও আফগানিস্তানের জন্য 150 এবং মায়ানমারকে 300 কোটি টাকা সহায়তা দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয়, এবারের বাজেটে ইরানের চাবাহার বন্দর প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ভারত সরকার প্রতি বছর এই বিদেশি অনুদান মূলত বিদেশের পরিকাঠামো, বিদ্যুৎ প্রকল্প, রাস্তা, সেতু, আবাসন এবং স্থানীয় স্তরের উন্নয়নমূলক কাজে ব্যবহার করে। বাজেট বিশ্লেষকদের মতে ভারতের নেবারহুড ফার্স্ট নীতি বজায় থাকলেও এবারের বাজেটে কিছু দেশের ক্ষেত্রে কৌশলগত ও কূটনৈতিক বাস্তবতার প্রতিফলন স্পষ্ট, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ভারত বিরোধী মনোভাবের জন্যই আজ বাংলাদেশ ভারতের থেকে পাওয়া পূর্ণ বাজেট থেকে বঞ্চিত হলো।